2023 সালে 38 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যখন আল নাসেরে যোগ দেন তখনই বলেছিলেন কেরিয়ার শেষের দিকে তিনি একটি ক্লাবের মালিক হতে চান। সর্বোচ্চ 2 থেকে 3 বছর খেলে বুট তুলে রাখার ইঙ্গিতও দিয়েছিলেন। 3 বছর পর সেই পরিকল্পনায় বাস্তবে রূপ নিল। নিজ প্রতিষ্ঠান CR7 স্পোর্টস ম্যানেজমেন্টের মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার 25% শেয়ার কিনেছেন 5 বারের ব্যালন ডি'র জয়ী এই পর্তুগিজ মহাতারকা। এই বিনিয়োগকে অনেকেই দেখছেন রোনাল্ডোর অবসর পরবর্তী জীবনের স্পষ্ট রূপরেখা হিসেবে। আগেই তিনি জানিয়েছেন 2026 বিশ্বকাপ হবে তার শেষ বিশ্বকাপ, ফলে মাঠের বাইরের প্রস্তুতিও যে শুরু হয়ে গেছে তা স্পষ্ট। আলমেরিয়ার বর্তমান মালিক সৌদি বিনিয়োগ গ্রুপ SMC'র কর্ণধার মোহাম্মদ আল খেরিজের সঙ্গে রোনাল্ডোর ঘনিষ্ঠ সম্পর্ক এই চুক্তিকে সহজ করেছে বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলমেরিয়া, শীর্ষ দল থেকে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে। 17,400 আসনের পাওয়ার হর্স স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলে ক্লাবটি। 2023-24 মৌসুমে লা লিগা থেকে অবনমিত হলেও দ্রুতই আবার শীর্ষ লিগে ফেরার লড়াইয়ে আছে তারা। রোনাল্ডোর আর্থিক অবস্থানও এই বিনিয়োগকে সহজ করেছে। নাইকের সঙ্গে আজীবন চুক্তি, 100 কোটি পাউন্ডের সম্পদ এবং একাধিক ব্যবসায়িক উদ্যোগ সব মিলে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের একজন। খেলোয়াড় রোনাল্ডোর সাফল্য তো আছেই, এবার ফুটবল উদ্যোক্তা রোনাল্ডোর পথচলাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 BD।